তাড়াতাড়ি পারি কাজটা শেষ করতে হবে। আচ্ছা এখানে দেখি কেমনি কি করা যায়। ওই জায়গায় কিন্তু আগে আগে চইলা যাইতে হইব এনে কাজ শেষ কইরা। হ্যাঁ বন্ধু, এই জায়গার কাজ তাড়াতাড়ি শেষ কইরা অন্যদিকে যাইতে হবে, কারণ এই জায়গার কাজ শেষ করে তো অন্যদিকে কাজ ধরতে হবে। রে জায়গা কি এতটুকুই? হ্যাঁ, তাহলে চল শুরু করে দেই। হ্যাঁ চল চল চল। এদিক দিয়ে কাজ শুরু করে দিই। চলো চলো কাজ শুরু কর, এদিক দিয়ে বস। এসে এদিক দিয়ে কাজে ধর, এদিক দিয়ে কাজ বাকি আছে। এদিকে এদিকে ওয়াসির, এদিকে আয়। এই তোরা সবাই কাজ কর, মালিক আইছে দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে যা। মালিক সালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কি ঠিকঠাক করতেছস? আজকের ভিতরে কাজ শেষ করবি, জি মালিক। আর সন্ধ্যার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস। জি মালিক। সালাম মালিক। সালাম মালিক। ওয়ালাইকুম সালাম। কিরে মালিকে কি কইছে তোরে? মালিকে কইলো কাজগুলা সঠিকভাবে করতে। হ্যাঁ, কাজগুলা সঠিকভাবে শেষ করার পর মালিকের কাছ থেকে বিল নিয়ে যাইতে। ও হ্যাঁ কাজ শেষে নিয়ে যাবো না। ঠিক আছে। আচ্ছা চল তাহলে, কাজ শেষ, এখন বাড়ি চলে যাই। ওই উঠ উঠ, সবাই উঠ, গাছগুলো সব গুছিয়ে রাখ। মোটামুটি কাজ তো শেষ করলাম, এখন গিয়ে টাকাটা নিতে হবে। গাড়িটা এইদিকে রাখ, আমরা এখানে বসি। হ্যাঁ এখানে বসি। চল এখানে। সারাদিন যে ঘুরলাম, কেমন এনজয় করলি? সেই এনজয় করলাম। হ্যাঁ ভালোই লাগছে। চল ওই দিনের রাতের মতো আজকে হয়ে যাক পটকা। তাহলে দোষ পটকা গাইতে কোথায় যাওয়া যায়? ওই দিন যে জায়গায় গেছিলাম ওই জায়গায় গেলে কেমন হয়? ওই জায়গাটাই ভালো হয়। ওরা কারা? আরে বন্ধু সাব্বির, ঢাকা থেকে কবে আসলি? হব বেটা, গরিবের বাচ্চা, তোর সাথে আমার কিসের বন্ধুত্ব? তোর শরীরে কাদা ময়লা। কিরে বন্ধু বুঝলাম না, গরিবের বাচ্চার সাথে তোর কিসের আরে বন্ধুত্ব? আর বলিস নাই, ফকির বাচ্চার জন্য মানিজ্য শেষ। দেখতো আমার বন্ধুগুলা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। কি নোংরা দেখতো, হাতে পায়ে কাদা। ফকির বাচ্চা। বন্ধু তুই ছিলি আমার ছোটবেলার সব থেকে কাছের বন্ধু, তোর জন্য কত কিছুই না করলাম, অবশেষে তুই আমাকে এভাবে অপমান করলি। সমস্যা নাই বন্ধু, গরিব তো এই জন্য। আচ্ছা ভালো থাক বন্ধু, গরিব বলে এভাবে অপমান করলি। বন্ধু এই ফকিন্নির বাচ্চাদের জন্য আমাদের রাতের পটকার মুখটাই নষ্ট হয়ে গেল। আরে আর বলিস না, ফকির বাচ্চারা। আচ্ছা বন্ধু যা, সকালে দেখা হবে। ঠিক আছে যা। আচ্ছা যা তাহলে। বন্ধু কষ্ট পাইস না। কিরে তোর বন্ধুর সাথে দেখা করলি? তোর বন্ধু কি বললো বল তাহলে শুনি। তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের যে কি যন্ত্রণা, এটা আজকে হারে হারে টের পেলাম। একজন গরিব ঘরে জন্ম নেওয়া যে কি যন্ত্রণা, এটাও আজকে টের পেলাম। এতটা অপমানিত আমি জীবনে কখনোই হই নাই বন্ধু। বন্ধু আমরা গরিব তো, তাই আমাদের পদে পদে আমাদের টেকতে হয়। তুই চিন্তা করিস না বন্ধু। বন্ধু এটা গরিব ঘরে জন্ম নেওয়ার ফল। আচ্ছা বন্ধু চিন্তা করিস না, অপমানের জবাব আল্লাহ দিবি। কান্দাস আজকে বন্ধু, কান্দিস না, তুই কান্দিস না। গরিবদের জন্য কেউ না থাকলেও আল্লাহ আছে। চিন্তা করিস না, অহংকারীদের পতন একদিন হবেই। মন খারাপের কিছু নাই বন্ধু, গরিবদের দিন একদিন ফিরবেই। কাকা কাঁদিস চল না বন্ধু বাড়ি চলে যাই। কি অবস্থা? ভালোই। তুই সাব্বির আসলো যে? বন্ধু তোরা এখানে বসে রয়েছ, তোদেরকে আমি সারা দুনিয়া খুঁজে এসেছি। আমরা তো ঘুম থেকে উঠে আসা এখানে বসলাম। বন্ধু আমার তো বিরাট সমস্যা, আমার মা হাসপাতালে, আমার ইমার্জেন্সি 10 লাখ টাকা প্রয়োজন। তোদের কাছ থেকে আসছি, তোরা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
কত? 10 লাখ টাকা প্রয়োজন, আমার মা ইমার্জেন্সি হাসপাতালে। দেখ মামা, 10,000 20,000 হয়তো দিতে পারতাম, এখন এত টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। দেখ বন্ধু, তোদের ছাড়া আর আমার কোনো উপায় নাই, একমাত্র আমি তোদের ভরসায় আমার মাকে বাঁচাতে পারবো। এখন তোরা ইমার্জেন্সি আমাকে 10 লাখ টাকা দিব, মানে গরিবের বাচ্চা, তুই তোর বন্ধুরা গরিব, তুই গরিবের ওই জায়গা থেকে আসছ, তোর মনটা এখনো ছোট হয়ে গেছে, তুই এখনো গরিবের হয়েছ। তুই আমাদের সাথে আসবি না, ঠিক আছে? তুই যা অন্য জায়গায় ম্যানেজ কর, আমাদের কাছে নাই, তুই আমাদের সম্পর্কে জানোস, আমাদের কাছে টাকা নাই। তোদের কারণে আমার এই গরিব বন্ধুকে তুই অপমান যা করলো। অন্য জায়গাতে ম্যানেজ কর। তোরা কি আমাকে কোনো সুযোগ দিবে না? আমার মা না মামা, হাসপাতালে। দেখ এখানে 10 লাখ টাকা আমরা পক্ষে দেওয়া সম্ভব না। ভাই, তোরা যদি আমাকে সাহায্য না করিস, আমি আমার মাকে বাঁচাতে পারবো না। গরিব, তুই গরিব, তোর বন্ধু গরিব, তুই গরিবই হয়ে গেলি। গরিবের বাচ্চারা গরিবই লয়ে গেল, বুঝছস মামা? গরিবের সাথে চইলা এখন কিভাবে টাকা দান্দা টাকা নিতে পারে, টাকাই চাই। এ বন্ধু, তুই এটা বলতে পারলি? নেক্সট টাইম আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, ঠিক আছে? চল চল চল, আমরা চলে যাই। যাদের জন্য আমি এত কিছু করলাম, সেই বন্ধুরাই আজকে আমাকে বিপদে ফেলে চলে গেল। হাই রে দুনিয়া। ওই দেখ তোর বড় লোক বন্ধু এখানে বসে রয়েছে। কি রে বন্ধু? উঠ 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 বন্ধু। তোর এই অবস্থা কেমনে হইলো? আরে বন্ধু বলিস না, আমার বড় লোক বন্ধুর কাছে 10 লাখ টাকা চাইছিলাম, ওরা আমাকে মেরে এখানে ফেলে চলে গেছে। কেন বন্ধু? 10 লাখ টাকা কেন বন্ধু? আরে বন্ধু, আমার মা হাসপাতালে, ইমার্জেন্সি 10 লাখ টাকা প্রয়োজন, ওদের কাছে চাইছিলাম, ওরা আমাকে 10 লাখ টাকা দেয় নাই, আর অপমান করছে, আমাকে মেরে এখানে ফেলে চলে গেছে। আচ্ছা বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তুই তো জানোস আমরা 4-5 জন একসাথে কাজ করি, আমরা যেভাবেই হোক আমাদের বাপ দাদার জমি ভিটা বিক্রি করে হইলেও হোক তোরা 10 লাখ টাকা দিব ইনশাল্লাহ। কি তুই কোনো বন্ধু চিন্তা করিস না কি লাখ টাকা দিবি? বন্ধু, কোনো চিন্তা করিস না, মানুষের জন্য মানুষ, বন্ধুর জন্য বন্ধু, আজকে কালকে না, তোর পাশে আমি আজীবন আছি। আরে বন্ধু, আমি মানুষ চিনতে ভুল করছি, তুই আমাকে ক্ষমা করে দিস বন্ধু। তুই আমার বিপদের সাথে হলি। বন্ধু চিন্তা করিস না, ইনশাল্লাহ টাকা ম্যানেজ হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ইউনিক 420-র পাশে থাকবেন, সবসময় আমাদেরকে ভালোবাসায় সিক্ত করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক করে দিবেন। ধন্যবাদ।